নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের মৃত্যুর বড় একটি কারণ থাকে ভয়, ভীতি, আতঙ্ক। যদি আপনাকে কোনো সাপে দংশন করে এবং চিকিৎসকরা বলে থাকে তার মৃত্যুর বড় কারণ শুধুমাত্র সাপের বিষ না, পাশাপাশি ভয়ে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানে কিছু ভয় ভীতি থেকে আপনাকে সরানোর প্রচেষ্টা করব। অযথা কোনো বিষয়ে আপনি ভয় পাচ্ছেন না তো? যে নামটায় আপনি ভয় পাচ্ছেন, আতঙ্কিত, সেই নামটা আপনার জন্য আবার আশীর্বাদ না তো? জেনে নেবার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, কারণ জীবনের আলো অনুষ্ঠান আপনার জীবনের সঠিক আলোর প্রদর্শন করে এবং অবশ্যই আপনাকে সঠিক পথে সর্বদা পরিচালিত করে। এবং এই অনুষ্ঠানে যে মানুষটি উপস্থিত থাকেন, মানুষটি অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজি এই বিষয়টিকে নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করছেন, দীর্ঘদিন রিসার্চ করছেন এবং তার পাশাপাশি আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক বোধ তার মধ্যে ভরপুর রয়েছে, মানুষের সমস্যা বোঝার জ্ঞান তার মধ্যে রয়েছে এবং মানুষের সেই সমস্যাকে বুঝে তার সমাধান করার ক্ষমতা তার মধ্যে রয়েছে। আর সে কারণে মানুষটি আপনার মনে ভীষণ রকম ভাবে কিন্তু জায়গা করে নিয়েছে। এতগুলো কথা বললাম কোন বিষয়টাকে নিয়ে কথা বলার জন্য? ওই যে সর্প বিষয়টাকে নিয়ে আলোচনা শুরু করেছিলাম। কাল সর্প দোষ আমরা বলে থাকি, তবে কাল সর্পের পিছনে সর্বদা কি দোষ কথাটাকে অ্যাপ্লাই করা প্রয়োজন? কাল সর্প কি সবার জন্য অভিশাপ, নাকি কিছু কিছু মানুষের জন্য এটা আশীর্বাদও হতে পারে? বিষয়টি নিয়ে পরিষ্কার একটা আলোচনা শোনার প্রয়োজনীয়তা রয়েছে, বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। সেটাই আজকে শুনবো অবশ্যই পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে। প্রথমেই তাকে জানাবো তাই অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, কালসর্প যোগ, অর্থাৎ এই কালসর্প যোগের সুপ্রভাব রয়েছে, কুপ্রভাবও রয়েছে। শুধুমাত্র যে কুপ্রভাবটাই আপনার জীবনে আসবে তা না, সুপ্রভাব অবশ্যই আসে, কিন্তু এই সুপ্রভাব কিন্তু ক্ষণস্থায়ী। এটা একটা মাথায় রাখতে হবে এবং আপনার জন্মছকে সেটার কানেকশান থাকবে অবশ্যই। কারণ আমরা বলে থাকি যে সাধারণত কালসর্প যোগ হয়, অর্থাৎ রাহু এবং কেতুর একটা সাইডে অন্যান্য গ্রহগুলো অবস্থান করলে পরে সেক্ষেত্রে কালসর্প যোগ হয়। কিন্তু সেই কালসর্প যোগ আপনার জীবনে অশুভ আসবে কি শুভ আসবে সেটা কিন্তু ওই গ্রহগুলো যেখানে অবস্থান করবে তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ গ্রহগুলো আপনার রাহু এবং কেতুর কোন সাইডে অবস্থান করছে, রাহুর যেদিকে মুভ করছে সেই দিকে, না যেদিকে রাহু মুভ করছে তার উল্টো দিকে আছে। এই রাহু যেদিকে মুভ করবে, কারণ রাহু সবসময় রেট্রোগেটে চলে, তাই রাহু যেদিকে মুভ করবে তার উল্টো দিকে যদি অন্যান্য গ্রহগুলো থাকে, তাহলে জানবেন যে সেই কালসর্প যোগটা আপনার জীবনে আশীর্বাদ, আপনার জীবনের শুভত্ব জায়গা অবশ্যই দেবে। কিন্তু কতদিন দেবে এটা একটা বিষয়। কিন্তু কারণ দেখবেন যে অনেক মানুষ তারা খুব ভালো জায়গায় বিলং করছে, কিন্তু হঠাৎ করে ডাউনফল করে শেষ পর্যন্ত কিন্তু ভিখারি জায়গায় চলে যাচ্ছে। তাহলে কেন হয়? এটা কিন্তু কালসর্প যোগের কারণেই হচ্ছে এবং এই কালসর্প যোগ সঠিকভাবে তার কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। যাই হোক, আলোচনা করবো, এই বিষয় নিয়ে থাকবো। তবে প্রথম বন্ধুর কথাও শুনবো। কে আছেন বলবেন? নমস্কার। বর্ধমান থেকে কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? নীলাঞ্জন দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8 জুলাই 2004, সন্ধ্যে 7:07। এক মিনিট, কতই জুলাই? 30 জুলাই। 30? হ্যাঁ, 30 জুলাই 2004। এবার টাইমটা বলুন। সন্ধ্যে 7:07। সন্ধ্যা 7:07। আর জন্মস্থান কোথায়? বর্ধমানে। আচ্ছা, বেশ। ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। ছেলের, দেখুন, ছেলের লগ্ন হচ্ছে মকর লগ্ন, ধনু রাশি এবং উত্তরসরা নক্ষত্রে জন্ম হয়েছে। মানে এই ছেলে কিন্তু একটা সময় যে কানেকশানগুলো পাচ্ছে, ছেলে সাধারণত ভালো জায়গায় চাকরি করবে। মানে এই যে উত্তরসরা নক্ষত্র জন্ম হলে সাধারণত দেখা যায় প্রথম জীবন তারা চাকরি করে, পরবর্তী জীবনে তাদের ক্ষেত্রে ব্যবসা বা কোনো সেলফ প্রফেশনে কিন্তু ইনভলভ হয়। তা সেক্ষেত্রে আপনার সন্তানের সেই যোগগুলো রয়েছে। কি জানতে চাইছেন আপনি? পড়াশোনা কোন ক্লাসে করছে এখন? হ্যাঁ, তো এমনি কি জানতে চাইছেন, এখন পড়াশোনা করছে না?
না না ভর্তি হয়েছে তা কি কি জানতে চাইছেন? ওর লাইনটা মোটামুটি ঠিক জায়গায় আছে, কিন্তু ওর সঙ্গে আর একটা কানেকশন রয়েছে। কেমন কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গাও ওর ভালো আছে। অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ভালো আছে। কেমন? মানে আপনার প্রশ্ন কি, যেটা নিয়ে পড়াশোনা করছে সেটাই উন্নতি হবে কিনা, তাই তো? হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেখুন এখানে যে যোগটা রয়েছে, দুটো কানেকশন, এই যে কানেকশনটার পরিপ্রেক্ষিতে বলবো যে এই জায়গাটা একটু কমজোরি আছে। এটা কমজোরি আছে কারণ ওর ক্ষেত্রে মঙ্গলটার নিচস্থ আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জায়গা, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাব যথেষ্ট থাকতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে দশম ভাবের সঙ্গে যে কানেকশনটা পাচ্ছে, সেই শুনুন অনেকে মনে আছে নাকি? না শুনতে থাকুন তাহলে। হ্যাঁ পাশ থেকে কেউ কথা বলছে। হ্যাঁ, দশম ভাবের যে কানেকশনটা, দশম ভাবের সঙ্গে সেই কানেকশনটা কিন্তু কমজোরি, এবং যে নক্ষত্রটা হয়েছে নক্ষত্রটা খুব ভালো নেই। সেই জন্য বলবো মেকানিক্যাল লাইনটা কিন্তু ওর জন্য খুব বেশি ভালো না। কেমন আচ্ছা, বোঝাতে পারলাম আপনার? কিন্তু ওর জন্মছকের সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ভালো রয়েছে, টিচিং প্রফেশনের জায়গা ভালো রয়েছে, এবং সফটওয়্যার রিলেটেড জায়গা ভালো আছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনেও কিন্তু সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করলেও সেক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বেশ। আর প্রত্যেককে অনুরোধ করব যারা ফোন করছেন, মূলত মাথায় রাখবেন টিভির ভলিউম মিউট করতে হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি ফোন করছেন তখন আপনার চারপাশের পরিবেশটাকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন, যেন আশেপাশ থেকে কেউ কথা না বলে, এবং অনুষ্ঠানে যখন গৌতম দা কথা বলছেন তার যেন কোনো ডিস্টার্ব না হয়। এটা দায়িত্ব আপনার, এই দায়িত্ব পালন করবেন, যেটা আপনি বলছিলেন। দেখুন কাল সর্পযোগ, আপনারা তো আমিও বললাম যে খুব খারাপ কিছু কিছু সময় আসে। হ্যাঁ নিশ্চয়ই খারাপ সময় আসে, কিন্তু ভালো সময় আপনার জীবনে আসবে, এবং আপনার জীবনে আসবেই। কাল সর্পযোগ থাকলে ভালো সময় আপনার জীবনে আসবেন, এবং সেই সময়টা কিন্তু খুব কম পাবেন, এবং ওই কম সময়ে আপনি জীবনে খুব বড় জায়গায় পৌঁছে যাবেন। বাহ, এটা কাল সর্প যোগে আপনার দেয়, এবং বিগত দিনে আমরা দেখেছি যাদের যাদের এই ধরনের যোগ ছিল তারা খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে, অনেক সেলিব্রিটিদের রয়েছে একদম, এবং অনেক স্পোর্টসম্যান ভারতবর্ষের একদম নাম করা, তারা মানে বিশ্ববিখ্যাত হয়েছে। মানে তার মধ্যে বাঙালিও আছে বোধহয়। হ্যাঁ নিশ্চয়। তাহলে এই যে জায়গাগুলো তারা কাল সর্প যোগের অবস্থাতেই ছিল, এবং সেই জায়গাটা শুভ ফল পেয়েছে। তা আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশন দেখে বলতে হবে যে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটা অশুভ। যদি কালসর্প যোগ থাকে আপনার, তাহলে আমি যেমন বললাম রাহু কেতুর কোন দিকে গ্রহগুলো অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে, আর তার সঙ্গে সঙ্গে ডিপেন্ড করবে যে রবি গ্রহটা, বৃহস্পতি গ্রহটা, মঙ্গল গ্রহটা আপনার ক্ষেত্রে কোন ভাবে গিয়ে অবস্থান করলো, এবং সেই ভাবটা তার ক্ষেত্রে সঠিক কিনা সেটার উপর ডিপেন্ড করবে আপনার জীবনে কত দূর পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন, কত ভালো জায়গায় পৌঁছাতে পারেন। অর্থাৎ কালসর্পযোগের প্রতিকার প্রতিবিধান আমি বলছি আবার আছে, কারণ এটা একটা অশুভ যোগ বা অশুভ কানেকশান, যেটা দেখা গেল আপনার আগের জন্মের কিছু কর্মফল, সেই আগের জন্মের কর্মফল সেটা কতটা শুভ করেছেন কতটা অশুভ করেছেন যেটা এই জন্মে পাবেন, এবং সেটা হয়তো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত পাবেন, তারপরে কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যাবে ওই জায়গায়, এবং তারপরে সেটার কিন্তু নাম যশটা থেকে যাবে। এটা হচ্ছে কালসর্পযোগ, আপনার ওই নাম যশটা থেকে যাবে। সেক্ষেত্রে ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর্যন্ত আপনি আপনার জীবনের ওই সুযোগটা পাবেন। দারুণ কিছু গুরুত্বপূর্ণ দিক। এতদিন কালসর্প দোষ আছে বা যোগ আছে বলে আপনি আতঙ্কিত, দুঃখিত, মন মরা হয়েছিলেন, আবার মানে আজকের অনুষ্ঠানটা শোনার পর আপনার মুখের কোণে কোথাও হাসি কিন্তু ফুটে উঠছে। তবে জন্মছকটা বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। আপনার কালসর্প যোগটি ঠিক কিরকম সেই রূপটা বোঝার জন্য কিন্তু একটু চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই যে চেম্বারে যাবেন সেই মানুষটি অভিজ্ঞ তো, জানেন তো সাবজেক্টটাকে, পড়াশোনা করেছেন তো, সেটা ভাববেন। আর যে ভাবনা চিন্তা করার সময় না থাকে তাহলে অবশ্যই গৌতমদার কাছে চলে আসুন, কিছু ভাবতে হবে না, সেই দায়িত্ব আমাদের। আমরা জানি যে গৌতম দাস শ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজি জগতে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, স্যারকেও নমস্কার। কোথা থেকে বলছো? বন্দনা চ্যাটার্জি। আচ্ছা, কার সম্বন্ধে জানছো? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। বলো, মেয়ের ডেট অফ বার্থ বলো। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 7 জুলাই 7 জুলাই 1997। 1997। টাইমটা বলো। সকাল 11টা 20।
আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আসানসোল। আসানসোল। আচ্ছা, মেয়ের বিষয় জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমার মেয়ের বিষয়। মেয়ের লগ্ন কন্যা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে মেয়ের, জানেন? কর্কট রাশি ওর। আচ্ছা, কর্কট রাশির জাতক জাতিকারা একটু অভিমানী হয়, কিন্তু বর্তমানে মেয়ের ক্ষেত্রে কিন্তু ওর মানসিক চঞ্চলতার জায়গা রয়েছে। মানসিক চঞ্চলতা, অস্থির, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ও নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে সমস্যা হবে। আচ্ছা। বোঝাতে পারলাম? বিবাহ হয়েছে মেয়ের? না হয়নি, ওর কেরিয়ার জানতে চাইছিলাম। কেরিয়ার, একটা জিনিস জেনে রাখুন, মেয়ের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে ওর কোনো চাকরি স্থায়ীভাবে করতে পারবে না, কর্ম স্থায়ীভাবে করতে পারবে না। এটা একটা সমস্যার জায়গা। দেখা গেলো যদি সরকারি চাকরি, যদি আমি বলছি যদি সরকারি চাকরিও পেয়ে যায়, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট বারংবার চেঞ্জ হবে ওর। আচ্ছা, এটা একটা যোগ রয়েছে। কেন বললাম? কারণ হচ্ছে ওর মাঙ্গলিক দোষ রয়েছে, লগ্নের সাপেক্ষে মাঙ্গলিক লগ্নে মঙ্গল অবস্থান করছে, এবং এই লগ্ন মাঙ্গলিক যাদের হয় সাধারণত, অর্থাৎ এই লগ্নে মঙ্গল যদি অবস্থান করে, তারা কিন্তু সাধারণত জেদ কাজ করে এদের, এবং যা বলবে তাই শুনতে হবে। একটু জেদি আছে কি মেয়ে? হ্যাঁ হ্যাঁ আছে। এবং যা বলবে তাই শুনতে হবে, যদি না শোনে তাহলে সেখান থেকে সে কিন্তু মানে ভীষণভাবে রেগে যাবে। হ্যাঁ। বুঝতে পেরেছেন? তা এখন কেরিয়ারের বিষয়ে এখন কি করছে? ও গার্মেন্টসের বিজনেস করে। গার্মেন্টসের? হ্যাঁ। আচ্ছা, গার্মেন্টসের বিজনেস করছে। হ্যাঁ, এখানে নো ডাউট এটা ভালো যোগ রয়েছে। বিউটি রিলেটেড কোনো প্রোডাক্টের বিজনেস করতে পারে। বিউটি রিলেটেড অনেক কিছু হয়, এবং এগুলো কোন প্রোডাক্টটা পার্টিকুলার ওর জন্য ভালো হবে সেটার জন্য কিন্তু ওর জন্মছকের অন্যান্য কানেকশান দেখতে হবে। কিন্তু তবুও বলবো বিউটি রিলেটেড প্রোডাক্টের বিজনেস করলে ওর জীবনের উন্নতি হবে যদি বিজনেস করে। আর ব্যবসার ক্ষেত্রে ওর টেকনিক্যাল একটা সাইড কানেক্টেড হয়ে আছে, যদি ও পড়াশোনা সেইভাবে করে থাকে তাহলে ওই কানেকশনটা ও অবশ্যই পাবে। ঠিক আছে? ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন। সন্তানকে নিয়ে প্রশ্ন চিন্তা আমাদের তো প্রত্যেকের থাকে, এবং সেই সন্তানের জন্মছকে যদি থাকে কালসর্প যোগ, তাহলে আরো বেশি কি টেনশন বেড়ে যাবে? আজকে ঠিক সেই দিকটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। নিশ্চয়। তো এই চারটা একবার একটা পয়েন্ট বলা হয়নি, একটু বলে দিই, না হলে আবার পরে অনেকে বলেন যে আমার সবটা বললেন না। দেখুন, এখানে কিন্তু কোনো ছেলেদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা বর্তমানে ভীষণভাবে রয়েছে। আচ্ছা আচ্ছা, ভীষণভাবে রয়েছে, বা কেউ ব্ল্যাকমেল করতে পারে, এবং সেটা এই মুহূর্তে কানেকশনটা রয়েছে, সেক্ষেত্রে তাকে খুব সতর্ক থাকতে বলবেন। যাক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দেখুন এই কালসর্প যোগ, অর্থাৎ এই বললাম যে রাহু আর কেতুর কানেকশনের কারণে হয়, এবং এই কালসর্প যোগ আপনাকে এমন জায়গায় প্রতিষ্ঠা দেবে, অর্থাৎ যদি শুভত্ব দেয়, তাহলে আপনার নামে আপনার পরিবার, আপনার বলবো যে আপনার যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চল এবং আপনার দেশ আপনার নামে চিনবে। এতটা প্রভাবিত করে এই কালসর্পযোগ যদি ভালো হয়। আর এই কালসর্পযোগের কখন সমস্যা হয়, পতনটা হয় কখন, এবং এটা দেখা গেলো সবার জন্য না, কিন্তু আবার বলছি কিছু কিছু কানেকশান যেগুলো অশুভত্ব কানেকশান দেয়, কখন সমস্যা দেয়, কখন শুভ দেয়। অর্থাৎ শুভ কখন দেবে, যখন ওই কালসর্পযোগ, শুভ কালসর্পযোগের যদি রাহুর দশা অন্তর্দশা কানেকশন হয়ে যায়, তাহলে শুভত্ব দেবে, প্রচুর অর্থ দিয়ে দেবে, প্রচুর নাম যশ দিয়ে দেবে, অনেক কিছু দিয়ে দেবে আপনার জীবনে, এবং সেই সময়টা আপনার জীবনের লাকি টাইম জেনে রাখুন। এবং এই কালসর্পযোগ এবং ওই রাহুর দশায় অন্তর্দশাতেই আপনার দেবে। আর যদি ওটা অশুভ হয়, তাহলে হয়তো আপনার যা জীবনে যা রোজগার করেছিলেন দেন আপনার দেখা গেল যে আজকে আপনি জানতে পারছেন না কালকে কি হবে, অর্থাৎ আজকে ভালো জায়গায় আছেন, কালকে আপনি পুরো শেষ হয়ে যেতে পারেন, আপনি পুরো নিঃস্ব হয়ে যেতে পারেন। কাল সর্পযোগ এইরকম সাংঘাতিক একটা জায়গা, কারণ শুধুমাত্র ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে কিন্তু সমস্যাময় তৈরি করে দিতে পারে।
একদম তাই জন্মছক বিচারের সত্যি প্রয়োজনীয়তা রয়েছে। আপনার জন্মছক কি বলছে? আপনাকে রাজার সিংহাসনে বসাবে, নাকি সেখান থেকে আপনাকে পতনের মুখ দেখতে হবে? সব বিশ্লেষণ জানা সম্ভব, শুধুমাত্র যোগাযোগ করতে হবে। কারণ এখান থেকে শুধু না আমরা কিছুটা উপর উপর আভাস পাই, আপনার জন্মছক বিচারটা কিন্তু এখানে হচ্ছে না। এবং ভাবছেন ফোনে তো পেয়ে গেলাম, 2 মিনিট তো শুনে নিলাম, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে জীবন বদলাতে সহযোগিতা করে না। তাই চেম্বারে আসার যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, নোট করতে থাকুন। আমি জানিয়ে দেবো, চেম্বারের কথা আমি বলে দেবো। তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার, আমি হচ্ছে মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে মেয়েটার জন্য, আমার ছেলের মেয়ের জন্য দেখাশোনা হচ্ছে, তার জন্য তার সম্বন্ধে একটু জানতে চাইছি। ছেলের সম্বন্ধে জানতে চাইছেন? না, আমার ছেলের একটা মেয়ের দেখাশোনা হচ্ছে, মানে বেটা, সেই মেয়েটা আচ্ছা। নিয়ে একটু জানতে চাইছি। মেয়ের সম্বন্ধে, সেই মেয়েটি সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মেয়েটির ডেট অফ বার্থটা আগে বলুন। এটা স্যার 19/11/1997। 19/11/1997। টাইমটা বলুন। সময় সকাল 10টা। সকাল 10টা। আর জন্মস্থান কোথায়? মেদিনীপুর। তার নামটা কি আপনি বলতে চাইবেন এখানে? বলবো না। আচ্ছা, নাম বলবেন না, বেশ। দেখুন, এই যে কানেকশনটা, এই যে মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, লগ্ন হচ্ছে ধনু লগ্ন এবং রাশি কর্কট রাশি। ধনু লগ্ন কর্কট রাশি, কেমন? এই মেয়ের ক্ষেত্রে একটা জিনিস আমাকে বলুন, এই ছেলে কি এই মেয়েকেই পছন্দ করেছে? এটা দেখাশোনা চলছে। দেখাশোনা চলছে। আপনি এখন কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? মেয়ের বিষয়ে জানতে, গুণ কিরকম, দুজনের মিল। না না, এইগুলো তো আলাদা বিষয়। হ্যাঁ, মানে এটা এটা তো দুটো জানতে জন্মছকের পারবেন না। কানেকশনের পরিপ্রেক্ষিত হয়। দেখুন, আপনি ফোন করেছেন, আপনার একটা উৎসাহ রয়েছে, আপনার জানার ইচ্ছা রয়েছে, এটা অনেক মানুষের নেই। অর্থাৎ আপনার সন্তানের সঙ্গে তার বিবাহ দেবেন, এবং এই যে আপনার সন্তান আগামী দিনে সে সংসার করতে পারবে কিনা, এটা আপনার জানার আগ্রহ রয়েছে। কিন্তু এইভাবে কানেকশনগুলো এইভাবে হয় না। এখানে দুটো জন্মছকের কানেকশন দিতে হয়, তার পরিপ্রেক্ষিতে এখানে বিচার হয়। 36 পয়েন্টের একটা বিচার হয়, যেটা অষ্টকূটের বিচার বলা হয়। এবং এই অষ্টকূটের বিচারে সেক্ষেত্রে 18 পয়েন্টের মিল থাকতে হয়। স্যার, আমার ছেলের ডেট অফ বার্থ বলবো? না, এই না, মুহূর্তে এটা এখানে হবে না। এই দুটো মুহূর্তে জন্মছক সার্ভার তো নেবে না, এভাবে হবে না দিদি ভাই। ঠিক আছে? এগুলো সময় সাপেক্ষ বিষয়। আচ্ছা, গুণটা একটু বলুন না স্যার। এই মেয়েটার গণ জানলে কি আপনার হয়ে যাবে? না, তবে একটু বলুন না। হ্যাঁ, দেখুন, এই মেয়ের যে কয়েকটা জিনিস আমি আপনাকে বলি। মেয়ের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, ও ধনু লগ্ন কর্কট রাশি আর পুনর্বসু নক্ষত্রে জন্ম। এই যে নক্ষত্র, যে নক্ষত্রটা পেয়েছে পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র, আর ওর গণটাও হয়ে গেছে দেবগণ। আচ্ছা। কেমন? পুনর্বসু নক্ষত্র এটা কানেক্ট করে দেবগণের সঙ্গে, আমার ঠিক আছে? ছেলের গুণ। যাই হোক, এই গণের পরিপ্রেক্ষিতে বিচার করতে গেলে আপনারা সেটা আগের বিচার, সেটা আমাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি মিলবে না, কেমন? যাই হোক, আচ্ছা। কয়েকটা জায়গা রয়েছে মেয়ের ক্ষেত্রে, কয়েকটা জায়গা রয়েছে মেয়েকে দেখলেই পছন্দ হয়ে যাবে আপনাদের। হয়ে গেছে। মেয়ের মধ্যে এমন কিছু আকর্ষণ, বলি আপনার, মেয়েটার মধ্যে এমন কিছু আকর্ষণীয় জায়গা রয়েছে, মানে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, কেমন? সেটা যে কেউ দেখলে পরে তার পছন্দ হয়ে যাবে। এবং আপনাদের ক্ষেত্রে আপনার হাজবেন্ড এবং আপনি দুজনেরই পছন্দ হবে, এবং সঙ্গে সঙ্গে ছেলেরও পছন্দ হবে, কেমন? হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন। ওকে দিদি ভাই, সঙ্গে থাকুন। আসলে আপনি যেটা জানতে চাইছেন সেটা জানার অধিকার আপনার রয়েছে। তার জন্য ছেলের এবং মেয়ের দুজনের জন্মছকের বিচারের প্রয়োজন, এবং সেটা চেম্বারে এসে সম্ভব, তাই তো? আর এটা তো নিশ্চয়ই, প্রত্যেকদিন আপনার কাছে প্রচুর অভিভাবকরা হ্যাঁ আসছে। হ্যাঁ, কারণ দেখুন, বিগত দিনে হয়তো ছিল না, এখন কিন্তু জটুক বিচার ছাড়া কেউ বিবাহ দিতে চায় না। একদম একদম। হ্যাঁ, যেমন ব্লাড টেস্ট একটা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে যৌতুক বিচারটা মাস্ট। অনেকেই সেটা মনে করছেন এবং তারা বিচার করছেন, এবং সঠিক হবে কিনা দেখার পরে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে তারা হয়তো দুজনের পরিচিত ছিল বা রিলেশন একটা ছিল, হয়তো 5 বছর তারা সেই সময়টা পার করেছে, তারপরে বিবাহ করবে দেখছে বা বিবাহ করতে যাচ্ছে। কারণ আমি কয়েকটা জিনিস এই প্রসঙ্গে যেহেতু আসলো বলে আমি বলে দিচ্ছি, কারণ এক্ষেত্রে দেখা গেলো যে সেই ক্ষেত্রে জন্মছকের কানেকশান দেখা যাচ্ছে নেগেটিভ। বিবাহের পরে দেখা গেলো সমস্যা তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে বিবাহ কি দেওয়া যাবে? অবশ্যই সেক্ষেত্রে কিন্তু কয়েকটা কানেকশান, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। প্রতিকার প্রতিবিধান এবং কিছু গাইডলাইন রয়েছে, এগুলো মেনে চলতে হবে। কারণ 5 বছরের রিলেশন আপনারা কাটিয়েছেন, তারপর হয়তো দেখা যাচ্ছে যে বিবাহ যে করতে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা গেলো জন্মছকে মিলছে না কোনোভাবেই।
সেটা কোন পয়েন্টটা মিলছে না তার উপর ডিপেন্ড করবে তার প্রতিকার প্রতিবিধান হবে কি না। যদি প্রতিকার প্রতিবিধান হয়, আমি বলে দিই প্রতিকার প্রতিবিধান করলে এটা রিকভার হবে। যদি প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে আমি বলেই দিই যে এই সম্পর্কটা কিন্তু স্থায়ীভাবে থাকবে না, পরবর্তীতে কিন্তু ব্রেক করবে। এইগুলো কিন্তু বিচারের জায়গা এবং এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন আপনাদের। তবে অ্যাস্ট্রোলজি জ্ঞান আমার ভীষণই সীমিত। সেখানে দিদিভাই আপনি যেটা বারবার জোর দিচ্ছিলেন যে গণটা বলুন না, মেয়ের দেবগণ, বাহ খুব ভালো, আমার ছেলেরও দেবগণ, দেবগণ মিলে গেলই মানে দুজনের বিবাহিত জীবন ভীষণ সুখের হবে। আমার বুদ্ধি বলে বোধহয় এটা সঠিক নয়। এবার আপনারও যদি সেটা মতামত আমার সাথে এক হয় তাহলে আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন, আমি বলে দেবো সব জায়গার চেম্বারগুলো বলে দেবো। তবে তার আগে কি আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা? হ্যাঁ, বালুরঘাট থেকে। বালুরঘাট থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 23 অক্টোবর 23 অক্টোবর 1980। 1980। হ্যাঁ, আচ্ছা, টাইমটা বলবেন। রাত 2টা থেকে 2:30টা। আর জন্মস্থান কোথায়? বেশিওরে। আর নাম কি ছেলের? মুকেশ রায়। দেখুন, এই ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের এখন বর্তমানে উটকো ঝামেলায় জড়িয়ে যাবে, উটকো ঝামেলায় জড়িয়ে যাবে। আগামী দিনে আইনি সমস্যা বিগত দিনে এসেছিল। হ্যাঁ, এরকম মাঝে মাঝে তো একটু আসতে হয়। ওরে বাবা, তো এই মাঝে মাঝে জায়গাগুলো, আইনি সমস্যায় জড়িয়ে যায়। এই সমস্যাগুলো এই জন্মছকে রয়েছে। আর চন্দ্রভঙ্গ, আমরা যে আলোচনা করছি, চন্দ্রভঙ্গ কালসর্পযোগ রয়েছে। আচ্ছা, ওর ক্ষেত্রে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ সাধারণত দেখবেন যে আপনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাবেন। হন এটা শরীর খারাপ হয় আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি শরীর খারাপ অসুস্থ হয়, হবেন। এবং হ্যাঁ। ছোটবেলায় ও খুব বায়না করতো এবং সেই বায়না মেটাতে হতো আপনাকে, এবং খুব চটজলদি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এগুলো একটু বলতে হবে উত্তরগুলো। বলছি, ও ছোটবেলায় যে বায়নাগুলো করতো, ছোটবেলায় যেটা চাইতো সঙ্গে সঙ্গে দিতে হতো? না, সেরকম ছিল না তো ছোটবেলা। ছোটবেলায় এগুলো ছিল না, না তেমন ছিল না। কিন্তু বর্তমানে এখন কি করছে? ওসমান তখন বিজনেস করছে, বিজনেস ঠিক মতো চলবে না, বুঝলেন? ইলেকট্রিকের দোকান। ভালো চলছে দোকান? না না, চলবেই না। মোটামুটি চলছে। আর তার সঙ্গে প্রমোটারি আছে। আচ্ছা, প্রমোটারিও আছে তার প্রমোটারি সাথে। ব্যবসাটা হবে। আচ্ছা। আর একটা জিনিস আমাকে বলুন তো, ওর ক্ষেত্রে কোনোদিন পুলিশের চাকরি এসেছিল? হ্যাঁ, আসছিল একবার। ওরে আসছিল। বাবা, পুলিশের চাকরি হ্যাঁ, পুলিশের এসেছিল? চাকরির যোগ ছিল ওর ক্ষেত্রে। হ্যাঁ। কারণ ওর ক্ষেত্রে দেখুন, ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে কিন্তু চতুর্থ হাউজে মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করছে, আর তার সঙ্গে সঙ্গে দ্বাদশে রাহু অবস্থান করছে। এটার একটা কারণ রয়েছে ওর মধ্যে, রেগে যাওয়া, হঠাৎ করে খুব রেগে যাবে। হ্যাঁ, এবং এর কারণে বৈবাহিক জীবন খুব কষ্টদায়ক। বিবাহ হয়েছে? খুব কষ্ট, তেমন কিছু না। না না, মানে আপনার ক্ষেত্রে বিয়ে- কোনো কিছু না। আপনার ছেলে তো সন্তান বলে এরকম মনে হচ্ছে। আমি যে কথাগুলো বলি শুনতে চাই না। শুনুন, মানে বলছি, এক মিনিট। আমি যে কথাগুলো ছেলে- বলছি সেগুলো বলুন। শুনুন, ঠিক আছে? আপনার সন্তান তো, সেই জন্য মনে হচ্ছে এইরকম ব্যাপারটা। আমি কয়েকটা জিনিস আপনার কথা শুনেই পরিষ্কারই বোঝা যাচ্ছে আপনি ভীষণ টেনশনে আছেন এই ছেলেকে নিয়ে, খুব টেনশনে আছেন। তাই তো? বলছেন। তা এইগুলো অন মিডিয়ায় বললেও আপনার ক্ষেত্রে সমস্যা হবে। আপনি না হ্যাঁ করে বা কিছু বলতে পারবেন না। সুতরাং এগুলোর জন্য স্পেশালি আপনি কোনো জায়গায়, বা যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেন্সি নেবেন, তাহলে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, ঠিক আছে? এবং অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু 1 সপ্তাহ ওয়েট করতে হয়। জেনে রাখুন, 1 সপ্তাহ ওয়েট করতে হবে। 1 সপ্তাহ আগে আপনাদের কিন্তু পেমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, আর 1 সপ্তাহ পরে আপনি টাইমটা পাবেন। বেশ দিদিভাই, শুনতে থাকুন। আর প্রত্যেকের জন্য বলবো, হ্যাঁ, অনলাইন কনসালটেন্সির দিকটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। কারণ প্রত্যেকেই যে চেম্বারের খুব কাছে থাকেন তা হয় না, প্রত্যেকেরই যে হাতে প্রচুর সময় তা হয় না। অনেকের বাড়িতে নানা রকমের অসুবিধে, যেতে পারবো না, আসতে পারবো না, তো তাদের জন্য অনলাইন কনসালটেন্সির সুবন্দোবস্ত রয়েছে। দাদা যেটা বললো, 1 সপ্তাহ
পর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এরকম মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এবং অবশ্যই টাকা পয়সার বিষয়টা, অ্যামাউন্টের বিষয়টা হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। হেল্পলাইন নাম্বারগুলো একটু নোট করবেন, 9836410969 এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, বা 8335805241 এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে অবশ্যই পারেন। আপনারা রবিবার করে কিন্তু কাঁচরাপাড়ায় পেয়ে যাচ্ছেন 2টো থেকে 6টা পর্যন্ত, সোমবার করে ব্যারাকপুরে একেবারে স্টেশনের কাছে কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া সোমবার শ্রীরামপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন বিকেলের দিক করে 5টা থেকে 8টা। মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউ লেকমলের পিছনে চেম্বার কিন্তু রয়েছে। এছাড়া আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই বৃহস্পতিবার করে কৃষ্ণনগর, শুক্রবার করে কলকাতার হাতিবাগানে, বুধবার করে আপনারা হাওড়াতে কিন্তু চেম্বার পাচ্ছেন, এটা প্রত্যেকেই জানেন। আর একদম সামনে শনিবার, আগামী শনিবার কিন্তু বহরমপুর এবং তারাপীঠে চেম্বার রয়েছে। তাই বহরমপুর এবং তারাপীঠের দিক থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা চটপট কিন্তু ফোন করবেন, এবং শনিবারের জন্য কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এছাড়া আপনারা জানেন যে মেছেদা, বর্ধমান, শিলিগুড়িতেও চেম্বার থাকে, এবং সেই নিয়ে বিস্তারিত জানতে হলে, ডেট নিয়ে জানতে হলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি। চাকদা থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আর ডেট অফ বার্থ বলবেন? 7/3/1980। 7/3/80। টাইম বলবেন? সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। ওকে, নামটা বলবেন আপনার? অশোক বণিক। অশোক বণিক। টাইমটা আরেকবার বলুন। টাইমটা আরেকবার বলবেন? সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার লগ্ন, রাশি এগুলো জানা আছে? তুলা রাশি এটা জানি। বৃষ লগ্ন, তুলা রাশি, আপনার বিশাখা নক্ষত্রের এক চরণে জন্ম। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম হয় এক চরণ দ্বিচরণ, তাদের ক্ষেত্রে কথা একটু বেশি বলে, আচ্ছা, কথা বেশি বলতে পছন্দ করে। ঠিক আছে, কি আপনি বলেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন, বর্তমানে আপনি কিন্তু অনেক সমস্যায় জড়িয়ে যাবেন, এবং বিগত 3 বছর সময়টা আপনার খুব ভালো যাচ্ছে না। হ্যাঁ। কেমন? এবং উটকো ঝামেলাতে জড়াবেন, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল আইনি সমস্যা পর্যন্ত চলে আসতে পারে, সম্পত্তি নিয়েও কোনো সমস্যা আসতে পারে কিন্তু বর্তমানে এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। তার সঙ্গে সঙ্গে অর্থ হানি হচ্ছে আপনার, প্রচুর অর্থ। গত বছরের দুর্গাপুজোর পর থেকে এই পর্যন্ত যে দশা আপনার কানেক্ট হয়েছে, তাতে কিন্তু অর্থ হানি হয়ে যাচ্ছে। অর্থ মানে দেখা যাচ্ছে যে হয়তো সেখানে আপনার খরচ করতেই হবে, কোনো অপশান নেই, কিন্তু দেখা গেলো জমানো অর্থ বেরিয়ে যাবে। হ্যাঁ, 10 টাকা করলে 15 টাকা খরচা হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আপনি বর্তমানে রয়েছেন। এবার বলুন কি জানতে চাইছেন আর এছাড়া? এটাই তো জানার দরকার ছিল এটা। এবার এটার থেকে বেরোবেন কবে? মেন হচ্ছে এখান থেকে বেরোতে পারেন, তার জন্য প্রতিকার অবশ্যই করতে হবে। কারণ আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গা রয়েছে মাথা গরম হয়ে যাওয়া, কিন্তু মাথা গরম হলেও আপনি নিজের থেকে ঠান্ডাও হয়ে যান। কেমন? এখানে কিছু কিছু কানেকশন রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞাতি কিছু শত্রুতার জায়গা রয়েছে। এই জ্ঞাতি শত্রুতার কারণে আজকে আপনারা এই জায়গাটা, এই দুর্দশার জায়গায় চলে গেছেন। এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, অবশ্যই ভালো হবেন। এবং আগামী বছর থেকে, আগামী বছরের মে মাস থেকে জুন মাস, তারপর থেকে আস্তে আস্তে ভালোর দিকে যাবেন আপনি। ঠিক আছে, ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বলি যে যাদের সাথে আমরা ছোটবেলা থেকে আছি, যাদের সাথে আমি সংসার করছি, অনেক ক্ষেত্রে তারাও আমাকে চিনে উঠতে পারে না, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার যদি সঠিকভাবে তার কাজটা করেন, তাহলে একটা অচেনা মানুষের সম্বন্ধে হুবহু সবটা কিন্তু বলা যায়। আমি তো বারবার বলি, কারণ দেখুন 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়, এবং এই মানে এই গ্রহ নক্ষত্র এরাই কিন্তু আমাদেরকে প্রভাবিত করে, আমাদের সেইভাবে পরিচালনাও করে। সুতরাং এরা অবস্থান কোথায় করছে আপনার জন্মছকে, কারণ আপনার জন্মছকটা টোটালটা মিলে কিন্তু 360 ডিগ্রি। সেই 360 ডিগ্রির মধ্যে আমি আবার বলি 30 ডিগ্রি করে এক একটা ভাবের অবস্থান রয়েছে, আর তার মধ্যে নক্ষত্রের অবস্থান থাকে কোথাও ফুল ফেজে, অর্থাৎ এখানে বলা হয় 3টে করে নক্ষত্রের কানেকশন থাকে, কখনো কম কখনো বেশি। আর নক্ষত্রগুলোর মান দেওয়া আছে 13 ডিগ্রি 20 মিনিট, এবং এই নক্ষত্রকে 4টে করে ভাগ করা আছে, 3 ডিগ্রি 20 মিনিট করে ভাগ আছে। সুতরাং এই যে কানেকশান, এই যে ক্যালকুলেশন, এটাই আপনার জীবনের কখন কি হবে, কোন সময় হবে, এখানে বলে দেবে।
একদম ঠিক কথা। তাই নিজেকে সঠিকভাবে জানতে হলে, চিনতে হলে, বুঝতে হলে এবং ভালো কিছু পাওয়ার সময়টাকে সম্বন্ধেও একটু আগাম সচেতন হতে হলে কিন্তু যোগাযোগ করতেই হবে। আমরা আর কোনো উপায় নেই। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? জীবন থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 18 নভেম্বর। 18 নভেম্বর। 18 নভেম্বর 2007। 2007। আচ্ছা, জন্ম টাইমটা বলবেন? 7:30। কখন? সন্ধ্যে 7:30। সন্ধ্যা 7:30। জন্মস্থান কোথায়? আমার বীরভূম বাড়িতে, মানে ওই মুর্শিদাবাদে। বীরভূমেই, তাই তো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মানে বীরভূম আমার হয়েছিল, আমাদের মানে জন্ম হয়েছিল মুর্শিদাবাদে। আচ্ছা, বেশ। আর ছেলের নাম কি? সৌম্যজিৎ দাস। দেখুন, ছেলের ক্ষেত্রে যে কানেকশনগুলো পাচ্ছি আমি, লগ্ন মিথুন লগ্ন, কুম্ভ রাশি আর শতভিষা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। কেমন? শতভিষা নক্ষত্রের এক চরণে জন্ম। তার মধ্যে আমি একটা জিনিস বলি, মানে আপনি খুব মিশুকে, সবার সঙ্গে ভালো মিশতে পারেন এবং খুব কম সময়ের মধ্যে, তাই না? ঠিক বললাম? দেখুন, এখানে যে কানেকশনটা রয়েছে ওর ক্ষেত্রে 1 বছরের এয়ার লস পর্যন্ত হতে পারে, সাবধানে। এখন কোন ক্লাসে পড়াশোনা করছে? হ্যাঁ, 11-এ পড়াশোনাটা কম করছে। কি হচ্ছে? 11-এ পড়ছে, পড়াশোনাটা কম করছে, তাই তো? পড়াতে মনই দিচ্ছে না, আর বলছে যে আমি পড়ছি, তুমি দেখে নেবা। আমার বাবা নেই কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। দেখুন, এখানে যেটা বলবো, বিশেষ করে ওর 1 বছরের এয়ার লসের কানেকশনটা রয়েছে। আর ওর ক্ষেত্রে দেখবেন যে কেউ যদি ওর সামনে বলে খুব ভালো প্রশংসা করে, তাহলে ওর ক্ষেত্রে কিন্তু সময়টা খারাপ হতে থাকে। শরীর থেকে আরম্ভ করে, কর্ম থেকে আরম্ভ করে সব, সেটা ওর চট জলদি লেগে যায়, মানে যেটা বলা হয় না কুদৃষ্টি, নজর লাগার মতো। হ্যাঁ, সেটা কিন্তু ওর ক্ষেত্রে খুব খারাপ। কেমন? এটা কিন্তু এই জায়গার থেকে প্রতিকার করতে হবে। আর ওর জীবনে দেখুন, 1 বছরের এয়ার লস ঠিক আছে ঠিকই, কিন্তু ও যদি ভালোভাবে পড়াশোনা করে, আমরা বারবার বলি কর্মই আমাদের ফল। যদি ও সঠিকভাবে কর্ম করে এবং যার যে কর্ম সে যদি সঠিক সময়ে সঠিকভাবে করতে পারে, তাহলে কিন্তু তারা সেখান থেকে বেরোতে পারে। কিন্তু ওর ক্ষেত্রে এখন ভালো করে যদি মন দিয়ে পড়াশোনা করে সেখান থেকে বেরোতে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে, দেখা যাচ্ছে যে ওর প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সেইভাবে কাজে লাগাতে পারবে না। কেন না? ওর ক্ষেত্রে যে বন্ধুদের সঙ্গে মিশবে, বন্ধুরা দেখবেন ভালো জায়গায় যাবে, ভালো রেজাল্ট করবে, বুঝতে পারলেন? এবং বন্ধু সঙ্গ একটা ওর ক্ষেত্রে নেগেটিভ আছে। এক কথায় বললে বন্ধু সঙ্গ ওর ক্ষেত্রে ভালো না, ওর ক্ষেত্রে নেগেটিভ। এই জায়গাগুলো প্রতিবিধান করতে হবে, করলে ভালো হবে। কি করতে হবে? তার জন্য চেম্বারে আসতে হবে দিদি ভাই, এখান থেকে তো বলা যাবে না। কেমন? শুনতে থাকুন, সঙ্গে থাকুন। যাদের মনে হচ্ছে যে কি করতে হবে, কি করে দিলে আমার ছেলে বা মেয়ের একেবারে জীবনটা বদলে যাবে, সম্ভব, তার জন্য চেম্বারে আসতে হবে। স্ক্রিনে দেখুন দুটো ফোন নাম্বার যাচ্ছে, 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি। দুটি নাম্বারের মধ্যে দুটি নাম্বারে নোট করুন, একটি নাম্বারে ফোন করুন, তারা সবটা আপনাদের জানিয়ে দেবে। আর আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, আবারও সময় থাকলে আলোচনায় ফিরবো। তবে আপনারা প্রচুর মানুষ ওয়েট করেন কথা বলার জন্য। কে আছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ বলবেন। 3/11/2005। টাইমটা বলবেন। রাত্রি 3টে। আর জন্মস্থান বলবেন। বীরভূম। টাইমটার জন্য ডেটটা চেঞ্জ করে দিয়েছেন তো? ঠিক আছে, এখন হসপিটালের নাম করেই দেয় একেবারে। চেঞ্জ করে দেয়। দেখুন, মেয়ের ক্ষেত্রে, মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের ক্ষেত্রে দেখুন, মেয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গা রয়েছে খুব ভালো, কারণ ও গান শিখেছে, নাচ শিখেছে। দেখুন, গান, নাচ, ক্রিয়েটিভিটির জায়গাগুলো ওর ক্ষেত্রে খুব ভালো, নো ডাউট ভালো। এই জায়গা ওকে খুব ভালো প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যাবে। আর পড়াশোনা, এই মুহূর্তে পড়াশোনার জায়গা দেখবেন একটু পড়াশোনা বা মনে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কেমন? মনে রাখতে পারবে না, পড়াশোনা করলেও মনে রাখার ক্ষেত্রে একটু সমস্যার জায়গা রয়েছে। কোনো ক্ষেত্রে দেখবেন অনেক জিনিস ভুলে যেতে পারে, বা কোনো একটা জিনিস কোথায় রেখেছে খুঁজে পাবে না।
হ্যাঁ, এই মুহূর্তে এই কানেকশনটা রয়েছে, বিগত 1-1.5 বছর ধরে শুরু হয়েছে, এখনো 1 বছর থাকবে এটা। আর তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি কি জানতে চাইছেন? সময় আমাদের খুব কম, বলুন। আমি মেডিকেল ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আর একটাই লাভ করছে, মানে ও কি সরকারি চাকরি যোগ আছে? হ্যাঁ, চাকরির যোগ ওর আছে। হ্যাঁ, সরকারি চাকরির যোগ রয়েছে। কেমন ওকে, যোগ ঠিক রয়েছে, আছে। কিন্তু অবশ্যই বলবো, আমি বারবার বলি, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে ক্ষেত্রে অবশ্যই যোগটা থাকতেই হয়, এবং তার সঙ্গে তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে, একদম যথেষ্ট চেষ্টা করতে হবে, এবং নিজেকে সেই জায়গায় কিন্তু তৈরি করতে হবে। নিশ্চয়ই। যেটা আমরা যাই হোক, আলোচনা যে বিষয় নিয়ে শুনছিলাম, ছিলাম, হ্যাঁ, দেখুন, কাল সর্পযোগ তো বললাম ভালো কিছু হয় নিশ্চয়, কিন্তু কিছু খারাপ জায়গা, যেটা যাদের খারাপ, অর্থাৎ যেটাকে বলা হয় কালসর্প যোগ না হয়ে দোষটা তৈরি হয়েছে, অর্থাৎ দোষটা বেশি হয়ে গেছে, কারো ক্ষেত্রে শুধু দোষটা হয়েছে, অর্থাৎ ওই রাহু আর কেতুর দেখা যাচ্ছে যেদিকে রাহু মুভ করছে তার উল্টো দিকে না গিয়ে তার দিকেই, অর্থাৎ মুভ করছে যেদিকে সেই দিকে অন্যান্য গ্রহগুলো অবস্থান করেছে, এবং সেখানে রবি, বৃহস্পতি বা মঙ্গলের মতো গ্রহগুলো সেক্ষেত্রে উইক হয়ে গেছে। তাহলে এই সকল জাতক জাতিকার দেখা যায় যে কোনো কাজ হতে গেলে বাধা, সে বিবাহ, সে কর্ম, ভালো রেজাল্ট হতে পারে না। কোনো ক্ষেত্রে দেখা গেল যে ভালো সে পড়াশোনা করেছে, একটা সময় খুব ভালো রেজাল্ট করলেও সে চাকরি পাচ্ছে না, বারংবার সেখানে কিন্তু সে ব্রেক করে আসছে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামগুলোতে সে ব্রেক করে যাচ্ছে। কালসর্পযোগ এই ধরনের কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি করে। বারংবার আপনি চেষ্টা করছেন, যখন পাচ্ছেন না, সত্যি করে আপনি দেখবেন যে ডিপ্রেশনে চলে গেছেন। এইরকম কালসর্পযোগ দেখা যায় বিবাহ হতে গেলে বাধা হয়, কখনো বিবাহের পরে গিয়ে আবার দেখা গেল সন্তান আসতে গিয়েও বাধা হয়ে যায়। অর্থাৎ কালসর্পযোগ আপনার জন্মছকের কোথায় কোনভাবে অবস্থান করছে, কারণ 12 রকমের কালসর্পযোগ আছে। তাহলে এই কালসর্পযোগ আপনাকে কোথায় কিভাবে এফেক্ট করছে, এবং কখন কোন সময় আপনার এফেক্ট আসবে আপনার জীবনে, সেগুলো কিন্তু বিচার্য বিষয় আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে বলতে হবে। দেখুন, আর একটা জিনিস, কালসর্পযোগ যদি থাকে তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান হতে চায় না, এটা কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ কালসর্পযোগ থাকলে তার সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আছে, এগুলো নেওয়ার চেষ্টা করবেন। বহু মানুষ নিয়েছে, তারা আজকের জায়গায় ভালো আছে। একদম একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি, এবং কালসর্প দোষ আমার জন্মছকে আছে কিনা গৌতম দা সেটা জানার জন্য আমাকে অবশ্যই জন্মছকটা বিচার করতে হবে। তাই ঠিক কোন বয়সে আমার সন্তানের জন্মছক বিচারের প্রয়োজন, এবং যদি দেখি কালসর্প দোষ রয়েছে তাহলে তার প্রতিকার প্রতিবিধানের দিকে যাওয়া উচিত? প্রথম অবস্থায় জন্মছক, দেখুন, একটা জাতক জাতিকা জন্মগ্রহণের পর থেকে তার জন্মছক তৈরি হয়ে যায়, অর্থাৎ যে সময়, যে ক্ষণে, যে স্থানে গিয়ে জন্মগ্রহণ করলো, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে গ্রহ নক্ষত্র যে অবস্থান, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে তার জন্মছক তৈরি হয়, এবং সেটা কবে হতে পারে সেখানে কানেকশন থাকে। সেটা ওই ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করবে, তার 20 বছর বয়সে এই সমস্যাটা আসবে, না 18 বছর বয়সে আসবে, না 12 বছর বয়স থেকে শুরু হবে, না দেখা যাচ্ছে যে মিডিল এজে, অর্থাৎ দেখা গেলো যে 40, 42, 45 বছর বয়সে গিয়ে এটা আসবে, বা তারা দেখা গেলো অনেক সময় 60, 65 বছর বয়সেও আসে। সেটা ডিপেন্ড করবে আপনার ওই কালসর্পযোগের কানেকশান হয়েছে, এটা কখন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে সেটার উপর, এবং সেটা টোটালটা ক্যালকুলেশনের বিষয়। সুতরাং আমি বারবার বলি, জন্মছক সবার ক্ষেত্রে একবার বিচার করে নেওয়া প্রয়োজন, এবং আপনার দেখা উচিত এবং জানা উচিত কখন আপনার ক্ষেত্রে সময়টা খারাপ আসবে, কখন সময়টা আপনার ক্ষেত্রে লাকি সময় হবে। একদম ঠিক কথা। আরেকটা গুরুত্বপূর্ণ দিক একটু আপনাদের জানিয়ে রাখি যে আগামী শনিবার কিন্তু বহরমপুর এবং তারাপীঠের চেম্বার রয়েছে, তাই যারা বহরমপুর এবং তারাপীঠের দিক থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করুন এবং ফোন করে চটপট কিন্তু যোগাযোগ কিন্তু করতে হবে। আর যেহেতু আজকে গুরুত্বপূর্ণ এই যোগটি নিয়ে আমরা আলোচনা করলাম, কালসর্প যোগ বা কালসর্প দোষও আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি, সবকিছুর জন্য বিস্তারিতভাবে নিজের জন্মছক বিচারের জন্য কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আরেকবার যেতে যেতে শুধু বলবো 9836410969 এই নাম্বারটি নিশ্চয়ই নোট করেছেন, বা নোট করুন 8335805241 এই নাম্বারটি। পরবর্তী অনুষ্ঠানে এরকমই আমাদের জীবনের বিভিন্ন ভালো দিক, বিভিন্ন মন্দ দিক নিয়ে আলোচনা করব, আর কিভাবে শুভত্বের দিকে আমরা এগিয়ে যাব, কিভাবে জীবনের আলো সন্ধান পাবো সেই দিকটার দিকে নজর রাখবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।
নমস্কার, সকলে খুব ভালো থাকুন।